আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। দীর্ঘদিন পরে মিনিমাম প্রায় ৫-৬ মাসের বেশি হইবে। অ্যাকচুয়ালি ধরেন আমি আগে ভিডিও দিতাম যে আসলে মানুষ, বাংলাদেশের মানুষ যাতে সহজে বিপদে না পড়ে। অ্যাকচুয়ালি মানুষ কিন্তু বর্তমানে বাংলাদেশ বলেন, কাতার বলেন, দুবাই বলেন, যেকোনো কান্ট্রি বলেন এমন ভাব পাইতে রাখছে এইসব যে খুব সহজে ইউরোপ নিয়ে যাবে। ১ সপ্তাহের মধ্যে ভিসা দিয়ে দেবে, ১ সপ্তাহের মধ্যে ফ্লাইট দিয়ে দিবে। তো অ্যাকচুয়ালি এখানে 99% হয়েছে প্রতারণা। মানুষের থেকে কীভাবে টাকা হাতিয়ে নেওয়া যায়, মানুষের টাকা নিয়ে কীভাবে বিজনেস করা যায়। আর এই ব্যবসাটা করলে দ্রুত বড় হওয়া যায় আরকি, দ্রুত বড় হওয়া যায়। ধরেন আপনি ১০০ জনের কাছ থেকে ১,০০০ করে নিলেন, ৳১,০০,০০০। ৳১,০০,০০০ কিন্তু আপনার এটা যদি টাকাটা ৬ মাস ইনভেস্ট করেন সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি ভালো একটা ইন্টারেস্ট পাবেন, ভালো একটা ফিডব্যাক পাবেন। তো ধরেন অনেক সময় এমনও এজেন্সি আছে যারা রিসেন্ট ১ বছরও ভিসা করতে পারে নাই। আবার অনেক এজেন্সি হয়তো কম বেশি করছে, আবার অনেক এজেন্সি ছাড়াও পার্সোনালি অনেকে কাজ করতেছে, ভিসা করতেছে, ফ্লাইট দিতেছে। তো আপনারা যখন একটা অফিসে ফাইল জমা দেন তখন কিন্তু মিষ্টি কথায় পইটা যান। সেটা অনেক সময় বিভিন্ন দেশে মেয়েরা থাকে, মেয়েরা সুন্দর, সুন্দর মেয়েরা থাকে, মেয়েদের কথা পইটা যান, অথবা ধরেন অনেকে যেকোনোভাবে আপনাদেরকে সাপ খেলা দেখাইয়া পটাই ফেলায় আরকি। তো আপনারা আসলে যারা ইউরোপ যাইতে চান, ধরেন সবচেয়ে বেশি যে জিনিসটা আপনারা ফলো করবেন, অফিসটা আসলে অ্যাকচুয়ালি ওদের ভিসার সাকসেস কেমন, আর হইছে ওরা সাপোজ যদি কাজ না হয় ওরা কি কতদিনের মধ্যে টাকাটা রিফান্ড করে দেয়। এটা যদি আপনার সাপোজ একটা ফাইল নিল, যদি আপনার টাইম টু টাইম রিফান্ড করে দেয়, আপনার ৬ মাস পরে আপনি এক্স্যাক্টলি একটা টাইমে আপনার টাকাটা রিফান্ড পেয়ে যাবেন, তো সেক্ষেত্রে সমস্যা নেই কোনো। কিন্তু আপনার ৬টা মাস লস হইলো, তারপর আপনি টাকাটা ফেরত পাইলেন না, আপনার সময় আপনার যে সময়ের মধ্যে দেওয়ার কথা ছিল, তো সেক্ষেত্রে ওটা ধইরা নেবেন একটা ফ্রড কোম্পানি আরকি। ধরেন মানুষের সাথে প্রতারণা করে। কিন্তু অনেকেই আছে আবার অনেস্টলি কাজ করার ট্রাই করতেছে বা কাজ করতেছে। অনেকে আছে, আপনারা, আমি বলি না কোন এজেন্সি ভালো, কোন এজেন্সি খারাপ। আপনারা বিভিন্ন এজেন্সিতে গেলেই বুঝতে পারবেন, এক্সপিরিয়েন্স হবে। আপনারা আগেই কথায় পড়বেন না, আপনারা কথা শুনে সাথে সাথেই ফাইল দিবেন না। যে কোনো জিনিস আগে বুঝবেন, শুনবেন, জানবেন। এটা আমি অনেক আগেও বলতেছি। মানে এই এই জগৎটা আসলে একটা মানুষকে নিয়ে খেলা করা, সবচেয়ে মানুষ নিয়ে খেলা করা এটা সহজ আরকি, একবার সহজ। মানুষের কথায় বইটা যায়। মানুষের কথায় বিশ্বাস করে। আসলে বাঙালি সবচেয়ে বেশি এই বিশ্বাসের হয় আরকি, কি বলে আপনার, খেলনার পুতুল হয় বাঙালির আরকি। এরা সহজে মানুষকে বিশ্বাস করে, যার কারণে এরা বিভিন্ন ধরনের বিপদে পড়ে। অনেক বয়স্ক লোক দেখছি যাদের বয়স শেষ, তারপরেও তারা ইউরোপ চাইবে। মানে আসলে আমি হয়তো বুঝাইতে চাই, অনেক কিছু বুঝাইতে পারতাছি না। যারা আমাকে চিনেন, দোয়া করবেন আমার জন্য। আমার কথায় বা আমার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন। হয়তো পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আর হয়তো আপনাদের জন্য নতুন কোনো একটা সুখবর নিয়ে আসতে পারি, একটা সাকসেসের গল্প নিয়ে আসতে পারি। দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।